আপনাদেরকে সবাইকে স্বাগতম জাফলং থেকে। এবং আমাদের জার্নিটা ছিল মূলত গতকালকে রাতে ঢাকা থেকে আমরা ট্রেনে আসছি। আমাদের ট্রেন ছিল রাত 10টা থেকে এবং আমাদের এখানে অলমোস্ট নামাই দিয়েছে 5:30টার দিকে সিলেটে। এবং আমরা সিলেট থেকে হচ্ছে সোবানীঘাটে আসছি সিএনজি করে। এখানে আমাদের প্রতি সিএনজিতে নিয়েছে 150 টাকা করে এবং আমরা অনায়াসে 4 জন আসতে পারছি। অ্যান্ড সেখান থেকে আমরা হচ্ছে লোকাল বাসে, যেটা গেট লক না, এবং সেটাতে আসছি আমরা মাত্র 120 টাকা। যদি গেট লকে আসতে চাইতাম সেই গাড়ি ছাড়তো হচ্ছে 9টা বাজে, বাট আমরা এখানে 6:30-তে আসছি। সো আমাদের এত সময় ওয়েট করার আসলে কোনো কারণ ছিল না, যার জন্য আমরা সেটা দিয়ে আসছি। আমাদের অ্যাভারেজ প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগছে ঠিক এই জাফলং পর্যন্ত আসতে। এবং আমরা এখানে আইসা দেন এখান থেকে হচ্ছে নাস্তা করে নিলাম। আপনারা এখানে বেশ কিছু হোটেল পাবেন, আপনারা সেখান থেকে নাস্তা করে নেবেন। দেন আমরা এখান থেকে বাকিটা এক্সপ্লোর করি। এবং আমার হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাউকি শহর। যদিও আমি এখানে এর আগেও আসছিলাম 2023 সালে। আনফর্চুনেটলি আমার সব কিছু ডিভাইস ডাটা এখনও নাই। সো 1-2টা ছবি আছে মাত্র, তো সেগুলো অনেক মিস করি। যাই হোক, আমরা হচ্ছে অবশেষে সিলেট পৌঁছে গেলাম এবং আমাদের এই যাত্রায় হচ্ছে দ্বিতীয়বার সিলেট আসা, বা ট্রেনে সিলেট শহর পর্যন্ত এটাই প্রথম। অ্যান্ড আজকে আমাদের প্রিপারেশন হচ্ছে জাফলং যাচ্ছি। অ্যান্ড এই যে আমাদের হাবিব ভাইয়ের এবং সবারই খুব ইচ্ছা আমরা হচ্ছে জাফলং আমাদের ট্যুরটা হবে। যদিও আমি এর আগে আসছি 2023 সালে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে নাস্তা করার প্রিপারেশন নেব। দেন হচ্ছে আমরা বাসে করে সোজা এবং জাফলং চলে যাবো। তো আমরা এখন ফাইনালি হচ্ছে বাসে আছি অ্যান্ড সোবানীঘাট থেকে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবং এই বাসটা হচ্ছে গেট লক না, যেটা আমরা অ্যারাউন্ড 6:30টার পরে রওনা দিয়েছি। তো আমাদের অলরেডি হচ্ছে আধা ঘন্টা হয়েছে, আরও প্রায় 1 ঘন্টার মতো লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে। তো আমরা এটাতে আসছি, এর একটা অন্যতম কারণ হচ্ছে কারণ গেট লক বাসটা সার্ভে হচ্ছে 9টার দিকে। তো আমরা হচ্ছে 6:30 থেকে অ্যারাউন্ড প্রায় এই সময়টা আমরা হচ্ছে বসে থাকতে চাই নাই, তাই আমরা হচ্ছে এই গেট লক ছাড়া এই বাসটাতে উঠে গেছি। এবং এখানে জনপ্রতি ভাড়া নিচ্ছে 120 টাকা করে, আর যেটা গেট লক বাস সেটা সম্ভবত ভাড়া 150 টাকা। তো এখন হচ্ছে আমাদের বাসের অনেকেই ঘুমাচ্ছে, কিন্তু তারা ঘুমায় একটা জিনিস খুব মিস করতেছে, যেটা হচ্ছে এই সকালবেলা এই প্রাকৃতিক যে দৃশ্যটা কত ভালো লাগতেছে। আর সেখানে একদম ঠান্ডা বাতাস। সত্যি কথা বলতে দীর্ঘদিন পর এরকম একটা পরিবেশ পেলাম। আশা করি যে খুব বেশি ভালো লাগছে। অ্যান্ড অলরেডি সূর্য এখানে উঠে গেছে, আমরা দেখতে পাচ্ছি সূর্য উঠে দিচ্ছে। এটা হচ্ছে সেই সারিঘাট, যেখান থেকে হচ্ছে লালাখালে যাওয়া যায়। অ্যান্ড এইখানে অনেক দিন পরে হচ্ছে কচুরি পানার ফুলগুলো দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা আস্তে আস্তে এই তো মেঘলা মেঘলা কুয়াশা, আমাদের হচ্ছে সামনে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি মেঘালয়ের পাহাড়। তো আমরা এখন হচ্ছে
বাস থেকে এখান থেকে নেমে বললাম, আপনারা যারা আসবেন ঠিক এই জায়গায় হচ্ছে বাস থেকে নামিয়ে দিবে। তো আমরা এখানে সবাই আছি অ্যান্ড এইখান থেকে সামনে আমরা 0 পয়েন্টের দিকে সামনে একটু হাইটে যাইতে হবে, এখানে একটু উঁচু রাস্তা। অ্যান্ড আমরা যেহেতু এখন পর্যন্ত কিছু খাই নাই, তো এখানে হচ্ছে নাস্তা দেখতে হবে, খিদা লেগে গেছে। তো তারপর ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আমরা অলরেডি এখন ইন্ডিয়ার বর্ডারে চলে আসছি অ্যান্ড আপনাদেরকে এখন পিলার দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পিলার। এই পাশে বাংলা লেখা আছে 1273 আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া লেখা আছে। আমরা হচ্ছে ওই পাশে ইন্ডিয়া দেখতে পাচ্ছি এবং এইখানে হচ্ছে তামাবিল বর্ডার। এই বর্ডার পাস হয়ে যাদের হচ্ছে পাসপোর্ট আছে তারা হচ্ছে ভিসা ইউজ করে ঠিক এই জায়গাটা দিয়ে তারা হচ্ছে ইন্ডিয়াতে এন্ট্রি করে এবং এটা সম্ভবত আমরা চেকপোস্ট দেখতে পাচ্ছি। আর এই শহরটা হচ্ছে ডাউকি শহর। তো আমরা আসলে ঠিক ওই জায়গায় হচ্ছে পিছনে নামছিলাম এবং নামার পরে আর সবাই এখানে হোপ করলো যে এখানে একটা পাহাড় থেকে আমরা কিছু ছবি তুলবো। দেন ছবি তোলার পর আমরা এখন চলে এসেছি ঠিক ডাউকি শহরের সামনে এবং এখান থেকে আরও কিছু ছবি তুলবো। অ্যান্ড সেই সাথে সকালবেলা নাস্তাটাও করা হয় নাই, অ্যান্ড আমরা এখানে সকালবেলা নাস্তাটা করে করে নিয়ে তারপর আমরা 0 পয়েন্ট এবং পাথর এবং মায়াবী ঝর্ণা সামনের ওই জায়গাগুলোতে আমরা ঘুরবো। অ্যান্ড ইনশাল্লাহ আজকে যেহেতু সময় মোটামুটি ভালোই আছে, সকালে চলে আসতে পারছি। তো আমরা হচ্ছে এখন জাফলং 0 পয়েন্টে ছবি উঠাইলাম এবং এখন হচ্ছে আমরা নৌকা ভাড়া নিয়েছি। তো আমরা এখন হচ্ছে এখান থেকে একটা নৌকা ভাড়া করছি, আসলে প্যাকেজ পুরো রিজার্ভ। অ্যান্ড আমরা হচ্ছে ওই পাশে খাসিয়াপল্লী সহ যে 5টা স্পট আছে ওইখানে সমস্ত অটো দিয়ে ঘুরবো আর টোটাল মিলিয়ে প্যাকেজ। তো হচ্ছে দামাদামি করে এখান থেকে বোট ভাড়া নিতে পারেন। তাহলে কি অবস্থা ভাই বলেন, ফিলিংস কেমন লাগতেছে? ভাই ফিলিংসটা একদম দিল গার্ডেন ভাই। ইন্ডিয়াতে যদি ঢুকতে পারতাম ভাই, দাদা করে সাথে যদি হাত মিলাতে পারতাম ভাই, দিলটা আরো খুশি হয়ে যেত। আরো সবচেয়ে বেশি ভালো লাগতো আমরা যদি আসলে বর্ষাকালে আসতে পারতাম। হ্যাঁ, বর্ষাকালে এগুলো সবগুলো ভরা থাকে। তো এখন তো আসলে পানি নাই। সো আমি যখন 2023 সালে আসছিলাম তখন আমি ঠিক যেই জায়গায় দাঁড়াই আছি এই জায়গাতে হচ্ছে পুরো পানি ছিল, এখন আসলে পানি নাই। সো আপনারা যারা আসবেন, আমার কাছে মনে হয় জাফলং বেস্ট মোমেন্ট হচ্ছে বর্ষাকালে আসলে আপনি সত্যিকার অর্থে জাফলংয়ের যে আসল সৌন্দর্য সেটা আপনি দেখতে পারবেন। পার্থক্য বুঝবেন ভাই। তো এখন হচ্ছে বর্ষাকাল না থাকার কারণে এখানে টোটালি পানি নাই। তো আমরা এখন এখান থেকে নৌকা থেকে নেমে এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাউন্টার থেকে কেটে আমরা ওই পাশে আবার একটু নৌকা দিয়ে পার হইতে হবে। দেন আমরা হচ্ছে খাসিয়াপল্লীতে যাব এবং সেখানে আরও লাস্ট টাইম আসছিলাম তখন আসলে বেসিক্যালি সম্পূর্ণ জায়গায় পানি ছিল আর এখন তো পানি নাই। তো এখন আসলে রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে নদীর কতটুকু গভীর, অনেক বড় গভীর। এই নদীর নাম হচ্ছে গোয়াইন নদী। এটা হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ এখানে সবাই আছে পোলাপান একসাথে আমরা এবং অনেক বেশি এনজয় করতেছি। এটা বেসিক্যালি হচ্ছে এই মেঘালয় থেকে এই গোয়াইন নদী উৎপত্তি হয়েছে। হ্যাঁ, আমরা এখন হচ্ছে খাসিয়াপল্লীতে যাবো। আমার অনেক দিনের আসলে ইচ্ছা ছিল যে আমি খাসিয়াপল্লীতে যাবো, আসলে সময় সুযোগ হয়ে ওঠে না, ঠিকঠাক মতো আসতেও পারি না। সো আজকে ভাগ্যবশত আমাদের সুযোগ হয়ে গেছে। তো আমরা অলমোস্ট 12 জনের মতো আছি। আজকে মোটামুটি ভালোই গরম পড়ছে আর আমরা অলরেডি খাসিয়াপল্লীতে ঢুকতেছি। আমরা এখন হচ্ছে খাসিয়াপল্লীর সেই বিখ্যাত চা বাগানে আছি। চা বাগানে আর সিলেট মানেই তো আসলে চায়ের রাজ্য। তো এখানে চা না থাকলে কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায়। সো অলমোস্ট আমরা এখন হচ্ছে সেই চা বাগানে আসলাম। তো আমরা এখন হচ্ছে খাসিয়াপঞ্জি থেকে আসলাম। এখন খাসিয়াপঞ্জি থেকে এসে আমরা সবার চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। তো এখান থেকে অলমোস্ট ভালোই দূরে, হেঁটে যেতে হয়তো বা প্রায় 10 মিনিট, না লাগলেও 5-7 মিনিট লাগবে অনায়াসে। অ্যান্ড এখানে উত্তপ্ত বালি, ওরা একদম মরুভূমির মতো লাগতেছে। আর এমনিতে কালো মানুষ, আমার চামড়া আরও পুরা একদম শেষ। সো
এখন ওইখানে যাই জনাটা উপভোগ করব। আর এখন হচ্ছে সবার জন্য রিকমেন্ড থাকবে, যদি আপনারা জাফলংয়ে আসতে চান অবশ্যই আপনারা বর্ষা মৌসুমে আসেন। বাট এখনও তো আসলে বর্ষা মৌসুম শুরু হয় নাই, এখন আসলে গরমকালই আছে। সো এর জন্য আমরা হচ্ছে মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। অ্যান্ড মায়াবী ঝর্ণায় হোপফুলি কিছুটা পানি থাকবে। আর সবার জন্য রিকমেন্ড থাকবে, আপনারা যারা আসতে চান ডেফিনেটলি বর্ষাটা শুরু হলে তারপরে আসেন, কারণ ওই টাইমের ফিলটা আসবে অন্যরকম। এখন যে আমরা পিছনে চারপাশে দেখতে পারতেছেন পুরো মরুভূমির মতো, কোনো পানি নেই। তো আসলে বেশি পানি না থাকলে আসলে তেমন একটা ফিল ভালো আসে না। এই হচ্ছে আমাদের স্পেশাল খাবার, শুটকি ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে বোয়াল মাছ আসতেছে। তো আজকে সারাদিন খুবই ক্লান্ত আসলে। এই সব হচ্ছে শাহজালাল মাজারে, বিশেষ করে এর হচ্ছে কারুকার্যটা অনেক বেশি সুন্দর। এখন ফাইনালি এদের খুব ইচ্ছা ছিল এখানে আসার জন্য, অলমোস্ট দিন শেষে আমরা হচ্ছে আসতে পড়ছি। এখন বলো হচ্ছে অনুভূতিটা কি বলো? না, অনুভূতি ভালো, মানে অবশ্যই ভালো। অনেক আগে থেকে ইচ্ছা ছিল হ্যাঁ। আসছো, খুব ভালো লাগছে। শাকিল ভাই, ভাই, আমার আপনার কি অনুভূতি বলতে আসলে মাজার হলো এমন একটা জিনিস, এখানে কবর জিয়ারত করা যায়, কিন্তু কবরের কাছ থেকে কিছু চাওয়া আমাদের উচিত না। অনেকে দেখতেছি এখানে মুনাজাতদের কবরের কাছ থেকে অনেক কিছু চাচ্ছে, আসলে এটা উচিত না। মানুষের এটা থেকে মানে সলভ হওয়া উচিত, এটা করা ঠিক না। আর এখানে দেখছি অনেকে ভণ্ড কিছু, মানে ভালো মানুষের ভিতরে অনেক ভণ্ডের অভাব নেই। ভালো মানুষের সাথে কিছু বন্য মানুষ থাকে। হ্যাঁ, এখানে আসলে আশা করি আপনারা এইসব ভণ্ডের হাতে পড়বেন না, ওরা খুবই ডেঞ্জারাস। ওরা আপনাদেরকে নিয়ে বিভিন্ন প্রতারণা স্বীকার করতে পারে, তাই এইসব কাজ ওদের কাছ থেকে দূরে থাকবেন। আসবেন, আপনি নিজেরটা নিজে ঘুরে চলে যাবেন, শেষ। Because আর কিছু না। যাই হোক, আপনার আমার কাছে এটা কোশ্চেন ছিল, আপনার তো এখানে আসার অনেক দিন আগে থেকে একটা অনুভূতি কাজ করতেছিল, তো আসার পরে আসলে বিষয়টা কেমন লাগলো? আসার পরে আসলে ভালো লাগতেছে। বাট আমার বাড়ি যেহেতু বরিশাল ভোলা জেলাতে এরকম কোনো মাজার বা এরকম কোনো কিছু নেই, তাই ফার্স্ট টাইম হয়তো এভাবে দেখতেছি, তাই একটু অন্যরকম ভালো লাগতেছে এইটুকুই। বাট আমার ভিতরে ইসলামিক কোনো এটার ভিতরে কাজ করতেছে না। না, যেমন শাহজালাল এই দেশে আসছে, তার একটা ইতিহাস যেমন শুনছেন, সে একটা হচ্ছে আকর্ষণ যেমন কাজ করছে, ঠিক সেই জায়গা থেকে অনেক মানুষ কিন্তু সিলেট এই শাহজালালের মাজারে আসতে চায়। এটা একটা সবচেয়ে বড় কারণ। আসলে আপনার এই যে শাহজালাল, শাহপরাণ, ওনারা কিন্তু অবভিয়াসলি একজন ভালো লোক, গুড পারসন। দিস ইজ গুড পারসন শাহজালাল অ্যান্ড শাহপরাণ। সো আপনার ওনাদের নিয়ে আমি ওনাদের খারাপ বলার কোনো ওয়ে নেই। এটাই বললাম। আমি যতটুকু জানি ওনারা খুবই ভালো, ওনাদের দ্বারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ওনারা খুবই ভালো। ওনারা বলে নাই যে আমাদের মাজারে এসে তোমরা আমার মরার পরে আমাদের মাজারে ফুল দাও, টাকা দাও, আমাদের মাজারে এসে আমাদের কাছ থেকে এসে চাও, এটা ওনারা বলে নাই। ওনারা এগুলা ডিরেক্ট নিষেধ করছে, কিন্তু মানুষের আবেগের কারণে, বেশি অতিরিক্ত আবেগের বশবর্তী হইয়া কিছু লোক এসব কাজে জড়িত হয়ে গেছে। অনেকগুলো কবুতর, তো আমরা যেহেতু রাতের বেলায় আসছি এর জন্য আনফর্চুনেটলি মিস করছি। আর যদি দিনের বেলায় আসতাম তাহলে হচ্ছে এই জায়গায় হলো কবুতরগুলো থাকতো, এবং এইখানে এই সামনে হচ্ছে মোমবাতি দিছে। অ্যান্ড এইখানে সামনে হচ্ছে অনেকে তাদের মানত হচ্ছে পুরা করার জন্য এখানে হচ্ছে মোমবাতি দিয়ে রাখছে। তো এখন এক একজনের আসলে এক এক রকম মন মানসিকতা থাকে, তাদের বিভিন্ন চাহিদা থাকে, তো সেই অনুযায়ী তারা এখানে মোমবাতি দিয়ে রাখছে। এখানে হচ্ছে রান্না বান্না করে, এখানে হচ্ছে বিশাল একটা আয়োজন। অ্যান্ড এখানে সবাই হচ্ছে কাজ করতেছে। এখানে বেসিক্যালি রান্না বান্না করা হয়। আর এখানে ছাগল আছে, পিছনে ছাগল আছে এবং গরু আছে।